আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব প্রচুরক কিভাবে বের করতে হয়। তো এভাবে একটা যদি সারণী দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে প্রচুরকগুলো বের করব এই জিনিসটাই আমরা আগে শিখব। তো এখানে একটা সারণী দেওয়া আছে কি শ্রেণীব্যক্তি 31 থেকে 40 পর্যন্ত, 41 থেকে 50 পর্যন্ত এভাবে করে দেওয়া আছে। এর পরবর্তী গণসংখ্যা দেওয়া আছে 4, 6, 8 এভাবে করে দেওয়া আছে। আমাকে প্রশ্ন বলছে সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। কি করো? সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তো আমি যাই বের করতে যাই না কেন, গড় মধ্যক প্রচুরক প্রথমে আমার থেকে বের করতে হবে। গড় হলে ওখানের মধ্যে আমি কোনখান থেকে কোন শ্রেণী থেকে আমি এর মানটা নেবো ওইটা বের করতে হতো। মধ্যক হলে কোনটা মধ্যক শ্রেণী ওইটা আমার বের করতে হয়। ঠিক সেম টু সেম, যদি কোনো কারণে আমার প্রচুরক বের করতে হয় তাহলে প্রচুরক কোন শ্রেণীতে এটা আমার বের করতে হবে। প্রচুরক মানে কি? যেটা প্রচুর পরিমাণে থাকে, যেখানে গণসংখ্যা প্রচুর পরিমাণে থাকে। তাহলে এখানে দেখি কোনটার মধ্যে প্রচুর পরিমাণে আছে। আগে বলে রাখি, এই যে প্রশ্নের মধ্যে যে জিনিসটা থাকবে ওইটা কিন্তু আমার লিখতে হবে, উত্তরের সময় এই জিনিসটা লিখতে হবে। হুবহু এটার প্রশ্নও থাকবে, ওই প্রশ্নটা হুবহু কপি করে তুমি কোথায় লিখবা? উত্তরের মধ্যেও লিখবা। এই যে আমাকে বলছে প্রচুরক শ্রেণী নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। তো আমি এখানে প্রথমে দেখবো যে এখানে মধ্যে 4 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে, এখানে 12 আছে, এখানে 9 আছে, এখানে 7 আছে, এখানে 4 আছে। তো সর্বোচ্চ কত? এই যে 12। কোন শ্রেণীতে আছে? 31 থেকে 70। ঠিক আছে, তাহলে 31 থেকে 70 এটাই হবে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা আগে প্রচুরক শ্রেণী কি ওই জিনিসটা আমার আগে ধরতে হবে। তাহলে আমি এখানে ধরি যে এখানে একটা বাংলা কথা লিখতে হয়। এটা কি বাংলা কথা? এখানে সর্বোচ্চ সর্বোচ্চ গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা কত? 12 মানে 12। এই বাংলা লিখতেছি কেন? 12 আছে আছে কত কত কতর মধ্যে আছে? এই যে 31 আছে 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং সুতরাং কি প্রচুরক শ্রেণী কত? 61 থেকে 70। ঠিক আছে, আমি প্রচুরক শ্রেণী বের করে ফেললাম। তো আমাদের প্রচুরক নির্ণয় সূত্র কি? L plus F1 divided by F1 plus F2 into H। তো এখানে L কি? L হচ্ছে লু। কিসের লু? প্রচুরক শ্রেণীর লু, নিম্নসীমা। এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এটাকে বলা হয় নিম্নসীমা, এটাকে বলা হয় উচ্চসীমা। তাহলে এটা হচ্ছে নিম্নসীমা। তাহলে L এর মান কত হবে তোমার? এই যে L এর মান হবে 61। এবার আসি F1। F1 কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর আগের গণসংখ্যা। কি বলছি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর আগের গণসংখ্যা। তাহলে কি কি? এই যে প্রচুরক শ্রেণী কোনটা? এটা। গণসংখ্যা কত? 12। এই যে 12 বিয়োগ কি এর আগে কি? এর আগে এটা, এই যে 8 সমান কত হবে তাইলে? 4। বুঝছি? তাহলে F2 কি? F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এখানে প্রচুরক শ্রেণী কোনটা? 12। গ্রেট। পরবর্তী সংখ্যা কত? 9। এই যে 9। তাহলে কত হবে? 3। বুঝা গেছে? তা আমার মনে থাকে না কোনটা আগে কোনটা পরে, আমি এভাবে মনে রাখি। 1 আগে, প্রচুরক শ্রেণী আগে, তাহলে 2 অবশ্যই পরে হবে। এটা এমনি মনে রাখা যায়। এবার আছে এইচ। এইচটা হচ্ছে যে তোমার শ্রেণী ব্যক্তি। তো শ্রেণী ব্যক্তি কেমনে বের করতে হয় সেটা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন ওই জিনিসটা আমার খেয়াল করতে হয়। তবে যদি বিচ্ছিন্ন হয় একরকম, অবিচ্ছিন্ন হয় একরকম। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে দেওয়া। মানে এটাকে আমি এভাবে যদি লিখি 31 থেকে কত? 40। 41 থেকে কত? 50। ঠিক আছে, আমি এইচ বের করার সময় এটা থেকে এটা বিয়োগ করবো না। ঠিক আছে, এটা থেকে এটা কখনো বিয়োগ করবো না।
কারণ এটা বিচ্ছিন্ন হতে পারে, অবিচ্ছিন্ন হতে পারে। সহজ পদ্ধতি হচ্ছে যে এই যে এটা থেকে এটা বিয়োগ করে দেবো, এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 10 হবে। এই যে 10 হবে, লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসাই। 61 প্লাস f1 কত? f1 হচ্ছে 4, যে 4 প্লাস দিন কত হচ্ছে 3 ইন্টু 10। হ্যাঁ, এই যেখানে একটা ক্যালকুলেশন করতে ত্রুটি হয়েছে, এটা হচ্ছে আমার আগে কিসের কাজ করতে হবে? গুণের কাজ করতে হবে। তো আমি যদি এটা আর এটা যোগ করে দিই এখানে, তাহলে হবে না। মানে আমি যদি প্রথমে এই কাজটা করে ফেলি তখন কিন্তু ভুল হবে না। তো হাতে কলমে করার সময় আমার কী করতে হবে? যে 61 তো আমি লিখবই, এই যে এইগুলো আমার আগে করতে হবে, এই সাইড আমার আগে করতে হবে। ঠিক আছে, এই সাইড যদি আগে করতে যাই তাহলে এখানে কত আসবে? 4, এদিকে কত আসবে? 7 ইন্টু 10। এই যে এটা এখন ক্যালকুলেটরের মধ্যে যা আছে যা তাই হবে আমাদের আনসার। আমি এখান থেকে একটু দেখে বলে দিই, এখানে আমার সামনে বই আছে। এখান থেকে হচ্ছে প্রচুর হচ্ছে 66.7, কত? 66.7, 66.7। তাহলে একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন প্রচুরক বের করতে যাব, প্রচুরক বলো, মধ্যক বলো, গড় বলো, প্রচুরক, মধ্যক, গড়, এই যে এল এর মান যা পাবো না, এল এর মান যা পাবো না তার আশেপাশেই হয় উত্তরটা। এই যে যেমন এখানে এল এর মান কত? 61, তাই না? তাহলে এর আশেপাশেই হবে এই যে 66.7। বুঝা গেছে? তাহলে এই যে প্রচুরক এভাবে বের করে। এইচ এর মানটা নিয়ে একটু কনফিউশন হয়, এটা যদি এটা থেকে এটা বিয়োগ করে দেয় তখন হচ্ছে একদম ক্লিয়ারলি হয়ে যায়। এটা হচ্ছে প্রচুরক বের করার পদ্ধতি।